হিজরি ৩য় শতাব্দীর মাঝামাঝি সময় বসরার উপকণ্ঠে এক ছোট্ট গ্রাম, নাম তার খাইল আল নখাল, অর্থাৎ খেজুর বৃক্ষের উপত্যকা। সেই গ্রামের মাটি ছিল লাল, বাতাস ছিল শুষ্ক, কিন্তু মানুষগুলো ছিল উষ্ণ। সেখানেই জন্ম নিয়েছিল ইউসুফ ইবনে কামাল, এক দরিদ্র কৃষকের পুত্র, যার চোখে ছিল তারার মতো স্বপ্ন, কিন্তু পায়ের নিচে ছিল শুধু ধুলো। ছোটবেলায় ইউসুফ ছিল গ্রামের সবচেয়ে মেধাবী ছেলে। মক্তবের ইমাম সাহেব বলতেন, এই ছেলের মাথায় আল্লাহ নূর দিয়েছেন। কুরআনের আয়াত সে এমনভাবে তিলাওয়াত করত যে গ্রামের বৃদ্ধরা চোখ বন্ধ করে শুনত, আর নিজেদের অজান্তেই চোখের কোণে জল জমে যেত। ইউসুফের বাবা কামাল ইবনে সাঈদ প্রতিদিন ফজরের নামাজ পড়ে মাঠে যেতেন এবং রাতে ঘরে ফেরার আগে মাগরিবের নামাজ আদায় করতেন। বাবার এই সারল্য ও ইমানদারি ইউসুফের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। কিন্তু জীবন সবসময় স্বপ্নের মতো চলে না। ইউসুফের বয়স যখন ১৫, তখন এক ভয়াবহ খরায় গ্রামের সব ফসল নষ্ট হয়ে গেল। কামাল ইবনে সাঈদ ঋণের বোঝা বহন করতে করতে একদিন অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুখ থেকে আর উঠতে পারলেন না। মাত্র কয়েক মাসের ব্যবধানে ইউসুফ হারালো তার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। বাবার মৃত্যুর পর ইউসুফের মনে এক অদ্ভুত শূন্যতা এলো। সে ভাবল, যদি আল্লাহ সত্যিই দয়ালু হতেন, তাহলে কি এভাবে একজন সৎ মানুষকে এত কষ্টে রাখতেন? এই প্রশ্ন তার মনে বিষের মতো ছড়িয়ে পড়তে লাগল। দুঃখ থেকে জন্ম নিল সংশয়, সংশয় থেকে জন্ম নিল বিদ্রোহ। ১৭ বছর বয়সে ইউসুফ গ্রাম ছেড়ে বসরা শহরে চলে এলো। সেখানে সে কাজ নিল এক ধনী বণিকের গুদামে। বণিকের নাম ছিল আবু সুফরা, তিক্ত স্বভাবের এক লোক, যে শ্রমিকদের মানুষ মনে করত না। দিনের পর দিন অপমান সহ্য করতে করতে ইউসুফের ভেতরের নরম মাটিটা পাথর হয়ে গেল। শহরে সে নতুন বন্ধু পেল, রাইয়ান নামের একটি ছেলে, যে জুয়া খেলত এবং মদ পান করত। প্রথমে ইউসুফ দূরত্ব রাখার চেষ্টা করল, কিন্তু একাকিত্ব মানুষকে দুর্বল করে দেয়। ধীরে ধীরে সে রাইয়ানের দলে মিশে গেল। একটি ছোট্ট পাপ, তারপর আরেকটি, এভাবেই সে গহীন অন্ধকারে তলিয়ে গেল। বছর গড়াল। ইউসুফ ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর পার করল। এর মধ্যে সে অনেক কিছু করেছে যা আল্লাহর অপছন্দের: মদ, জুয়া, মিথ্যা, প্রতারণা। নামাজ কবে পড়েছিল মনে নেই। কুরআনের সেই আয়াতগুলো, যেগুলো একদিন তার গলা থেকে ঝর্ণার মতো বেরিয়ে আসত, এখন মনেও পড়ে না। সে হয়ে গেল শহরের অন্ধকার গলিগুলোর একজন পরিচিত মুখ। তবু মাঝে মাঝে, বিশেষত রাতের গভীরে, যখন চারদিক নিস্তব্ধ হয়ে যেত, ইউসুফের বুকের ভেতরে একটা অস্বস্তি জেগে উঠত। বাবার মুখ ভেসে উঠত স্বপ্নে। সেই মুখ কোনো কথা বলত না, শুধু তাকিয়ে থাকত, ব্যথার দৃষ্টিতে নয়, বরং এক অদ্ভুত ভালোবাসার দৃষ্টিতে। ইউসুফ তখন ঘুম থেকে উঠে বসত এবং দীর্ঘক্ষণ অন্ধকারে বসে থাকত, বুকটা ভারী হয়ে। ইউসুফের বয়স যখন ৩২, তখন একটি ঘটনা ঘটল যা তার জীবন চিরতরে বদলে দিল। এক গ্রীষ্মের দুপুরে সে একা বসরা থেকে দামেশকের পথে রওনা হয়েছিল একটি ব্যবসায়িক কাজে। পথমধ্যে তার উট অসুস্থ হয়ে পড়ল এবং মাঝপথে শুয়ে পড়ল। চারদিকে শুধু মরুভূমি, লু হাওয়া, জ্বলন্ত বালু, আর মাথার উপরে নিষ্ঠুর সূর্য। পানির মশকটা প্রায় শেষ, সাহায্যের কোনো চিহ্ন নেই দিগন্ত জুড়ে। ইউসুফ অনুভব করল, এবার বুঝি মৃত্যু এলো। সে মাটিতে বসে পড়ল। জীবনের ছবিগুলো মনে ভেসে উঠতে লাগল। বাবার হাত ধরে মক্তবে যাওয়া, মায়ের রান্নার গন্ধ, কুরআনের আয়াত মুখস্থ করার সেই শৈশব, এবং তারপর সব অন্ধকার। সে নিজের দিকে তাকাল। কি হয়ে গেছে সে? এত বছর কিভাবে কাটিয়ে দিল? ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে কাছে আসতে লাগল। একজন বৃদ্ধ মানুষ পায়ে হেঁটে আসছেন, মাথায় সাদা পাগড়ি, গায়ে সাদা জোব্বা, হাতে একটি লাঠি। তার দাড়ি ছিল তুষারের মতো সাদা, আর চোখ দুটো ছিল অদ্ভুত, যেন সেই চোখের গভীরে এক শান্ত সমুদ্র বিরাজ করছে। বৃদ্ধ ইউসুফের পাশে এসে বসলেন, নিজের থলে থেকে বের করলেন একটি চামড়ার পানির পাত্র এবং ইউসুফের দিকে এগিয়ে দিলেন। ইউসুফ পানি পান করল, প্রাণ ফিরে এলো শরীরে। তোমার নাম কি বেটা? বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কণ্ঠে অসাধারণ মাধুর্য। ইউসুফ, সে জবাব দিল। বৃদ্ধ মুচকি হাসলেন। ইউসুফ, ইউসুফ আলাইহিসসালামের নাম। সেও একদিন কূপে পড়েছিল, বিক্রি হয়েছিল দাস হিসেবে, কারাগারে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে ভোলেননি। আল্লাহ কখনো তার বান্দাকে ভোলেন না। ইউসুফের গলা শুকিয়ে গেল। এই কথাগুলো যেন সরাসরি তার বুকে বিঁধল। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, বেটা, আমি একজন সাধারণ পথচারী, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার চোখে এক পুরনো ব্যথা। অনেক বছরের জমানো একটা ভার বহন করছো তুমি। সেই ভার নামিয়ে রাখো। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। ইউসুফ কিছু বলতে পারল না। তার গলায় এক অদ্ভুত আটকে যাওয়া অনুভূতি এলো। সে বলল,
আমি অনেক পাপ করেছি, অনেক দূরে চলে গেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? বৃদ্ধ তার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তারপর বললেন, একটি হাদিসের কথা শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে তার হাত প্রসারিত করেন দিনের পাপীর তওবা কবুল করতে, এবং দিনে তার হাত প্রসারিত করেন রাতের পাপীর তওবা কবুল করতে। তুমি কি জানো এর মানে কি? এর মানে হল আল্লাহ এখনও তোমার জন্য অপেক্ষা করছেন। বৃদ্ধ লোকটি ইউসুফের পাশে বসে আরও অনেক কথা বললেন হজরত আদম আলাইহিসসালামের তওবার কথা, কিভাবে জান্নাত থেকে বিতাড়িত হয়েও তিনি হতাশ হননি, বরং কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফিরেছিলেন। বললেন হজরত ইউনুস আলাইহিসসালামের কথা, কিভাবে মাছের পেটের গহীন অন্ধকারে, যেখানে কোনো আলো নেই, কোনো আশা নেই, সেখানেও তিনি তাসবিহ পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানো, আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। সে যদি মনে করে আমি ক্ষমা করব, আমি ক্ষমা করি। সে যদি মনে করে আমি দয়া করব, আমি দয়া করি। তুমি কি জানো, আল্লাহর রহমত তার ক্রোধেরকে ছাড়িয়ে গেছে? সূর্য একটু হেলে পড়েছে পশ্চিমে, আসরের সময় কাছে আসছে। বৃদ্ধ উঠে দাঁড়ালেন, বললেন, বেটা, এখন নামাজের ওয়াক্ত হচ্ছে, তুমি কি আমার সাথে নামাজ পড়বে? ইউসুফের হাত কাঁপতে লাগল। 15 বছর, দীর্ঘ 15 বছর সে নামাজ পড়েনি। সে কি পারবে? তার কি অধিকার আছে আল্লাহর সামনে দাঁড়ানোর? বৃদ্ধ যেন তার মনের কথা পড়তে পারলেন। বললেন, শয়তান তোমাকে বলবে তুমি অযোগ্য, তোমার পাপ বেশি, তুমি যেতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন, এসো, শুধু এসো, এটুকুই চাই। ইউসুফ উঠে দাঁড়াল। দুজনে তায়াম্মুম করলেন, বালিতে হাত মেরে পবিত্রতা অর্জন করলেন। তারপর মরুভূমির মাঝে লাল বালির ওপরে দাঁড়ালো দুজন মানুষ, একজন অতি বৃদ্ধ, একজন তরুণ। দুজনের মুখ কিবলার দিকে। বৃদ্ধ আজান দিলেন। সেই কণ্ঠ অনেক পুরনো, কিন্তু কত মধুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিটি শব্দ মরুভূমির বাতাসে ভেসে গেল এবং ইউসুফের বুকের ভেতর কোথায় যেন প্রবেশ করল। নামাজ শুরু হল। ইউসুফ তাকবীর দিল, আল্লাহু আকবার। বহু বছরের ঘুমিয়ে থাকা হৃদয় যেন এক ঝাঁকুনিতে জেগে উঠল। সূরা ফাতিহার প্রথম আয়াত মুখে আসতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইউসুফের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করল। সে কাঁদছিল না সাধারণ কান্না, বরং বহু বছরের জমে থাকা ব্যথার বাষ্প একসাথে বের হচ্ছিল। ছোটবেলার সেই মক্তব, বাবার হাত, মায়ের দোয়া, আর তারপর 15টি বছরের অন্ধকার, সব কিছু একসাথে ধুয়ে যাচ্ছে এই অশ্রুতে। সিজদায় গেল সে, মাথা মাটিতে রাখল, আর কিছু বলতে পারল না, শুধু বলল, আল্লাহ, আল্লাহ, আমাকে ক্ষমা করো। বারবার শুধু এইটুকুই। নামাজ শেষ হলে ইউসুফ দেখল তার বুকে যে পাথরটা এত বছর চাপা ছিল সেটা আর নেই। একটা অদ্ভুত হালকা অনুভূতি তার সারা শরীরে ছড়িয়ে পড়ছে, যেন কেউ কয়েক মন বোঝা কাঁধ থেকে নামিয়ে নিয়েছে। নামাজের পর ইউসুফ বৃদ্ধের দিকে ফিরতে চাইল, কিন্তু বৃদ্ধ সেখানে নেই। সে চারদিকে তাকাল। দিগন্ত জুড়ে শুধু মরুভূমি, না সামনে না পেছনে কোথাও সেই সাদা পাগড়ির মানুষটি নেই। একটি পায়ের ছাপও নেই বালিতে। ইউসুফ অবাক হয়ে চারদিকে তাকিয়ে রইল। মরুভূমির এই মাঝখানে একজন মানুষ কোথা থেকে এলো, কোথায় গেল? তার হাতে ছিল সেই পানির পাত্র, সেটাও নেই। শুধু আছে বালিতে দুজনের নামাজের জায়গাটুকু। ইউসুফ বুঝল না কি হল। সে শুধু জানল, আল্লাহ তার বান্দাকে হেদায়েত করেন নানাভাবে, কখনো কিতাবের মাধ্যমে, কখনো আলেমের মাধ্যমে, কখনো একটি স্বপ্নের মাধ্যমে, আর কখনো হয়তো এমন এক রহস্যময় উপায়ে যা মানুষের বোধের বাইরে। তার উঁট ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ইউসুফ উঁটের পিঠে উঠল, কিন্তু এবার তার গন্তব্য বদলে গেছে। দামেশক নয়, সে ফিরবে গ্রামে, সেই লাল মাটির গ্রামে, যেখানে তার বাবার কবর, যেখানে তার মা হয়তো এখনও আছেন। পথ চলতে চলতে ইউসুফ আকাশের দিকে তাকাল। সন্ধ্যার লাল আভায় মরুভূমির আকাশ যেন আগুন রং ধরেছে। সেই আকাশের নিচে সে অনুভব করল সে একা নয়। কোটি কোটি মানুষ এই পৃথিবীতে পথ হারিয়েছে, আবার পথ ফিরে পেয়েছে। আল্লাহ কাউকে ছেড়ে যান না যদি বান্দা ফিরতে চায়। গ্রামে ফিরতে ইউসুফের 2 সপ্তাহ লাগল। গ্রামের মাথায় পৌঁছে সে দেখল খেজুর গাছগুলো এখনও আছে, তবে অনেক পুরনো হয়ে গেছে। রাস্তাঘাট চেনা, কিন্তু অনেক বদলেছে। মানুষগুলো বদলেছে, অনেকে মারা গেছেন, নতুন অনেক মুখ এসেছে। মায়ের ঘরের সামনে গিয়ে সে থামল। দরজায় টোকা দিতে সাহস হচ্ছিল না। ভেতর থেকে একটি বৃদ্ধা নারীর কাশির শব্দ শোনা গেল। সে দরজা ঠেললে
খুলে গেল। মা বসেছিলেন তাসবিহ হাতে নিয়ে। ইউসুফকে দেখে তিনি প্রথমে চিনতে পারলেন না, তারপর যখন চিনলেন ধীরে ধীরে চোখে জল এলো। উঠতে পারলেন না পায়ের ব্যথায়, কিন্তু হাত দুটো প্রসারিত করলেন। ইউসুফ মায়ের পায়ে মাথা রাখল এবং ডুকরে কাঁদতে লাগল। মা মাথায় হাত রাখলেন। সেই হাতে ছিল অনেক বছরের প্রার্থনার উষ্ণতা। মা, ইউসুফ বলল, আমি অনেক পাপ করেছি, অনেক বড় পাপ। মা বললেন, জানি বেটা, কিন্তু আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করেছি, প্রতিটি নামাজের পরে বলেছি, আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দাও। মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ইউসুফ বুঝল মরুভূমিতে সেই বৃদ্ধ কে ছিলেন জানা না গেলেও একটা কথা স্পষ্ট, একজন মায়ের দোয়া আল্লাহ ফেলে যান না। এক মায়ের অশ্রু আল্লাহর কাছে কত মূল্যবান। সেই রাতেই ইউসুফ গোসল করল, পরিষ্কার কাপড় পরল এবং মধ্যরাতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াল। অনেক বছর পরে কণ্ঠে আর সেই শিশুর মতো স্বর নেই, কিন্তু হৃদয়ে আছে এক অকৃত্রিম আকুলতা। নামাজ শেষে সে ঘরের বাইরে এলো। রাতের আকাশে তারাগুলো জ্বলছে, সেই একই তারা যে ছোটবেলায় দেখেছিল বাবার সাথে ছাদে শুয়ে। সে অনুভব করল এই মহাবিশ্বের প্রতিটি তারা, প্রতিটি বালুকণা, প্রতিটি পাতা আল্লাহর তসবিহ করছে। কত বড় এই সৃষ্টি, আর এই সৃষ্টির মালিক কত বড়। তবু সেই মালিক একটি হারানো বান্দার দিকে হাত বাড়িয়ে রাখেন। পরের দিন থেকে ইউসুফ শুরু করল নতুন জীবন। গ্রামের মসজিদে নিয়মিত হল, মাকে সেবা করতে লাগল। ধীরে ধীরে গ্রামের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলল। কিছু সম্পদ উপার্জন করে গ্রামের গরিব পরিবারগুলোকে সাহায্য করতে লাগল এবং প্রতিটি নামাজে, প্রতিটি সিজদায় সে মনে করিয়ে দিত নিজেকে, আমি কে ছিলাম আর আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় এনেছেন। বছর পার হল, ইউসুফের চুলে সামান্য পাক ধরল, কিন্তু তার মুখে এক স্থায়ী প্রশান্তি এলো যা আগে কোনো দিন ছিল না। গ্রামের মানুষ তাকে চিনত ইউসুফ ভাই হিসেবে, সেই লোক যে একদিন সব হারিয়েছিল, তারপর সব ফিরে পেয়েছিল। একদিন এক তরুণ তার কাছে এলো, বিপদগ্রামী, চোখে হতাশা। সে বলল, আমি অনেক পাপ করেছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? ইউসুফ তার দিকে তাকাল, চোখে এক উষ্ণ আলো জ্বলছে। বলল, বসো। তারপর বলল, আমি তোমাকে একটি মরুভূমির গল্প বলি। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন, তিনিই তো ক্ষমাশীল, পরম দয়ালু।